শেখ হাসিনা জোরে সোরে তার রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমে তার যে লক্ষ্যটা কি পরিষ্কার নয়, কি করবেন তিনি সেটাও বোঝা যাচ্ছে না। ঘুরে ফিরে মনে হচ্ছে যে তিনি যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সেই যন্ত্রণার কথাই বলছেন। তার পরিবর্তে কেন ইউনূস সরকার ক্ষমতায়, এটাই জন্য এখন মুখ্য বিষয়। অথচ দেখেন, বাংলাদেশের রাজনীতিতে কেউ কি ডক্টর ইউনূসকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে না। শেখ হাসিনা এখন মনে করছেন, একসময় তিনি মনে করতেন যে জামাত বিএনপি, এখন জামাত বিএনপির কোনো নাম নেই, ঘুরে ফিরে শুধু ইউনূস কি করছে, ঘরে ঘরে নাকি হত্যাকাণ্ড চালাচ্ছে, পরিবারের সদস্যরা রেহাই পাচ্ছে না, 15 বছরে তার উন্নয়ন খতিয়ে এনে তুলনা করে বলতেছে আওয়ামী লীগের দোষ কোথায়। এখনো তিনি দোষ খুঁজে পাচ্ছেন না। ভার্চুয়ালি আওয়ামী লীগের সাথে এক আলোচনা সভায় তিনি এই কথাগুলি বলছেন, আনন্দবাজার পত্রিকা এগুলি বলছেন। এই যে আওয়ামী লীগের দোষ কোথায়, আমার দোষ কোথায়, তিনি বুঝতে পারলেন না, এবং এখনো আমার ধারণা যে বুঝতে পারছেন না। বলছেন যে 15 বছরে বাংলাদেশে কি কি হয়েছে এবং 15 মাসে কি হচ্ছে এসব হিসাব করে দেখুক, তবে বোঝা যাবে তখন কি হয়েছে এখন কি হচ্ছে। তাই এই যে একটা কথা, 15 বছরে তিনি একটা পূর্ণ শাসন ব্যবস্থা চালিয়েছেন। নির্বাচিত শাসন ব্যবস্থা বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যাই হোক না কেন, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার পার্লামেন্ট একটা ছিল, ভাঙাচোরা পার্লামেন্ট হোক যাই হোক না কেন, তার পুলিশ সেনাবাহিনী পুরো একটা পূর্ণাঙ্গ একটা কাঠামোর মধ্যে তিনি পরিচালিত হয়েছেন বা তিনি সেটাকে পরিচালনা করেছেন। সেটা নিয়ে নানা রকম অভিযোগ, আলোচনা, সমালোচনা যাই হোক না কেন, কিন্তু ইউনূসের 15 মাসের সাথে 15 বছরের তুলনা হয়। ইউনূসের 15 মাসে কি, মানে ইউনূস সরকার কেন আসলো? শেখ হাসিনার পতনের পর কি মানে কোনো নির্বাচনের মধ্য দিয়ে কি পতন হয়েছে? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আসে সেটা কোন সরকার আসছে? বিএনপি জামাত না, ইউনূস সরকার। তো ইউনূস সরকার কি করবে? হ্যাঁ, বলা যেতে পারে সে কেন 3 মাসের মধ্যে নির্বাচন দিল না, 6 মাসের মধ্যে দিল না। 111 সরকারের মতন প্রায় 2 বছর কাটাচ্ছে, কিন্তু আলটিমেটলি তো 2 বছর কাটায়নি, মানে 1.5 বছরের মাথায় এসে তো নির্বাচনটা দিচ্ছে। তাহলে এই 1.5 বছরটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা পূর্ণাঙ্গ শাসন বলা যায়? এটা তো অন্তর্বর্তী, নামই তো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী প্রশাসন, অন্তর্বর্তী সবকিছুই অন্তর্বর্তী, পার্মানেন্ট না। এটার সাথে এটা তুলনা হয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে কি হয়? এই ধরনের অরাজনৈতিক সরকার পরিস্থিতি আসলে আলটিমেটলি সামাল দিতে পারে না। একমাত্র সামরিক শাসকরা যদি পূর্ণ সমর্থন দেয়, 111 সময় যেমন হয়েছিল তেমন একটা যদি বলে যে তোমরাই সবকিছু তোমরা সামাল দাও, তখন তারা সামাল দেয়। বাংলাদেশে তো ইউনূস সরকার এই স্বল্প মেয়াদের সময়ে তিনি আবার একটা পরিপূর্ণ একটা কাঠামো, সরকারি কাঠামো তৈরি করছে অনির্বাচিত লোকদেরকে দিয়ে। তো তারা পারেনি, এটা সত্য, ব্যর্থতার শেষ নেই। কিন্তু তারা তো এমন না যে শেখ হাসিনার মতন যেন তেন একটা নির্বাচন করে 5 বছর তারা ক্ষমতায় থাকবে তখন তুলনা করা হবে। এখন তিনি নানা রকম বলতেছে এই বিচার ব্যবস্থায় কোনো জায়গা নেই, এক একটা বিশ্ববিদ্যালয় আয়নাঘর হয়েছে। তো এইগুলি আবার বললে ওই ছাত্রলীগের নিয়ন্ত্রণে যে বিশ্ববিদ্যালয় ছিল সেগুলি কি আয়নাঘর ছিল না? এখন তো আর ওইভাবে বলতে পারবে না, এখন সেখানে শিবিরের দাপট আছে, সেখানে তো ছাত্রদলও আছে, ছাত্রদল তো নিষিদ্ধ না। আওয়ামী লীগের সময় ছাত্রদল রাজনীতি করতে পারছে ক্যাম্পাসে, শিবির পারছে? পারেনি। তো এটা খুবই হাস্যকর। সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা ইউনূস সরকারের সাথে ফাইট করতেছে, যেটা একেবারে অযৌক্তিক। 12 তারিখের পরে যে সরকারের অস্তিত্ব নেই সেই সরকারের সমালোচনা করে লাভটা কি? শেখ হাসিনা নিজেকে যদি নির্বাচিত সরকার মনে করে, তো সেই সরকার এত নির্বাচিত সরকার, তো সেই সরকারের বিরুদ্ধে ব্যাংক লুটপাটের কথা বলা হয় কেন? শেয়ার বাজার লুটপাটের কথা বলা হয় কেন? পাচার, অর্থ পাচার, দুর্নীতি, এটা তো চরমে ছিল। এটা কি কেউ অস্বীকার করবে? তো তার সাথে তুলনা হতে পারে আর একটা নির্বাচিত সরকারের। যদি বিএনপি বা জামাত ক্ষমতা আসে তার সাথে
তুলনা হইতে পারে, কিন্তু না, ওই যে তার ভেতরে মনের জ্বালা, যে ইউনূস তাকে হটায় যে সরকার আসছে, সেটা হচ্ছে ইউনূস সরকার কোনোভাবেই সহ্য করতে পারেনি। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও সহ্য করতে পারেনি, কারণ তখন নানা রকম আইনি মামলা মোকদ্দমায় তাকে কিন্তু, মানে শেখ হাসিনা যে থাকতো, শুধু ইউনূস কারাগারে থাকতো না, বিএনপির অনেক ডাউস টাইপের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন এরকম অনেক নেতা কারাগারের মধ্যে থাকতো। দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনার জন্য যে তার পতন ঘটে গেছে, অনেক পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। কিন্তু সামনে যে সরকার আসবে সেই সরকারের সাথে কম্পেয়ার করতে পারে শেখ হাসিনা। নিজের 15 বছর থেকে যদি এতই সমর্থন থাকতো, তাহলে তো ওই গণঅভ্যুত্থানের বিপরীতে লক্ষ লক্ষ লোক নেমে পড়তো শেখ হাসিনার সমর্থনে। নামছে, বরং কঠোর কাকুতি বিনতি করছে সেনাবাহিনীকে যে তুমি রক্ষা করো, তুমি গুলি চালাও। সেনাবাহিনী গুলি চালায়নি, পতন ঘটে গেছে। জনগণ তো লাখো 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 জনতা এসে তো শেখ হাসিনাকে রক্ষা করতে আসেনি। তো এই যে পরিস্থিতিটা মানে মেনে না নেয়া, ব্যর্থতা স্বীকার না করা, বারবার শুধু নিজের শাসনের কথা বলা হচ্ছে, সেই শাসন ভালো ছিল না বলেই তো অভ্যুত্থান করছে। এই যে সমস্যা হলো যে ওই যে জামাত যেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় তারা ভুল করছে স্বীকার করে না, শেখ হাসিনা অবস্থাও তাই, যে তার শাসনে যে চরম ব্যর্থতা, মানে যেখানে ভোট ছাড়া নির্বাচন হয়, এরপরে আর কি সমালোচনা থাকতে পারে, সেগুলো সমালোচনা বা আত্মোপলব্ধি করে ভুল স্বীকার করা, এই জিনিসটা পাওয়া যাচ্ছে না। সেম যা জামাত তাই আওয়ামী লীগ। ওই জন্য দেখলাম না যে ওই মাহফুজ আলম বলছে যে জামাতের বিকল্প হাসিনা, জামাতের বিকল্প আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিকল্প জামাত। কথাটা কিন্তু ভুল বলেনি দর্শক।